আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং বাসায় আছেন। আসলে বাসায় আমরা কিভাবে খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে কেক বানাতে পারি আজকে সেটা দেখাবো। এবং এই কেকটি খুবই সফট, নরম এবং তুলতুলে হয়, যা বাচ্চারা খুবই পছন্দ করবে এবং খেতেও মাশাআল্লাহ। তো চলুন দেখে নিই আমরা কেকটি কিভাবে বানাতে পারি। কেক বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমরা 1 কাপ ময়দা নিয়ে নেব এবং এই ময়দার সাথে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর ভালো করে এটাকে আমরা মিক্সড করে একটা সাইড করে রেখে দেব। আসলে কেক বানানো যে এত সহজ তা আপনারা কল্পনাই করতে পারবেন না এবং প্রতিদিনই এখন বানাবেন। তো এখন আরেকটি বলে আমরা নিয়ে নিচ্ছি 3টি ডিম। 3টি ডিমের সাথে এখন যোগ করব আধা কাপ চিনি। আমি এখানে ব্রাউন চিনিটা ইউজ করছি, আপনারা নর্মাল চিনিটাও দিতে পারেন। দেওয়ার পর এটাকে এখন আমরা ভালো করে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড কতক্ষণ করব? 10 মিনিট, 15 মিনিট? জি না, ব্লেন্ড করব শুধু 2 মিনিট। আমি এখানে ইলেকট্রিক বিটার মেশিনটা ইউজ করছি। আপনারা যদি হাতে করেন তাহলে সেক্ষেত্রে 4 কি 5 মিনিট বিট করবেন, বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ তেল। তেল দেওয়ার পর এটাকে এখন আমরা বিট করব 5 মিনিট। জাস্ট হাতে ধরে, ঘড়ি ধরে আমরা 5 মিনিট বিট করব। এটা কোনো এক্সট্রা ফোম হওয়া লাগবে না, কিছু হওয়া লাগবে না, এমনিতেই কেকটা দেখবেন কি পরিমাণ সফট হয়। এখন ভালো করে জাস্ট একটু 5 মিনিট বিট করে নিব। আসলে এখন তো সবাই ঘরে আছি এবং ঘরে বসে বোর হয়ে যায় এবং বাচ্চাদেরও এক্সট্রা কিছু খেতে দিতে পারি না। তো এটা জাস্ট খুব অল্প সময়ে আমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। এখন আমাদের মিশ্রণটি হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন একটু 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 করে ময়দাটা দিব। দেওয়ার পর বিট করা যাবে না, একদমই না। আস্তে করে হাতের সাহায্যে এটাকে আমরা এখন মিক্স করে নেব ভালো করে। আসলে কেকটা আমার আম্মু বানাচ্ছে, কিন্তু আমিও কেক বানাতে পারি। কিছু পারি আর না পারি, কেকটা খুব ভালো করে বানাতে পারি, কারণ এত সহজ। আমার ছোট ভাই যখনই বলে যে কেক খাবো, আমি হুট করে গিয়ে কেক বানিয়ে ফেলি, কারণ কেকটা আমার কাছে খুবই সহজ লাগে। এটা খুবই অল্প সময় হয়ে যায় এবং কোনো ওভেন ছাড়াই আমরা এটা ফ্রাই প্যানে কীভাবে কেকটা বানাতে পারি সেটাই দেখবো। কোনো ঝামেলা নেই, জাস্ট ফ্রাই প্যানে বসিয়ে দেবো। এখন আমরা যেই ফ্রাই প্যানটিতে করব সেইটার উপরে ছোট একটি কাগজ মাপ মতো কেটে নিয়েছি এবং এটার উপর তেল দিয়ে ভালো করে এটাকে আমরা ভিজিয়ে নেব। তেল দিয়ে ভিজিয়ে এরকম কিছু একটা তেল দিয়ে নেব। তারপর এটার মধ্যে যেই ডোটা আমরা তৈরি করেছি কেকের সেটা দিয়ে দেব এবং দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। এবং আমাদের ঢাকনার মধ্যে যেই ছিদ্রটা থাকবে আসলে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এটা একটি আমরা কাগজের সাহায্যে বন্ধ করে নিয়েছি। এখন খুব অল্প আছে, চুলার আঁচটা খুব অল্প করে দিয়ে, একদমই অল্প করে দিয়ে আমরা 20 মিনিটের জন্য রেখে দেব। কোনো টেনশন নেই, 20 মিনিট কি 15 মিনিট পরে এসে আমরা এটাকে চেক করব। চেক করে যদি হয়ে যায়, এখন সেটাকে আমি কি করছি, এটা করছি হচ্ছে কারণ উপরে আমাদের কালার আসেনি, কারণ এটা তো হিটটা তো শুধু নিচ থেকেই আসে, তো কালারটা শুধু নিচ থেকেই হয়েছে। তো উপরে একটু কালার দেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কেকটা, নিয়ে এটাকে আবার উল্টো করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন জাস্ট 2 মিনিট একদম লো আছে দিয়ে দেব। শেষ, ব্যাস হয়ে গেল আমাদের নরম তুলতুলে গুলুমুলু কেক। এটা করতে হাইয়েস্ট আপনাদের লাগবে 20 মিনিট। 20 মিনিটে এত বড়, জাস্ট 3টা ডিম দিয়ে এত বড় কেক পুরো ফ্যামিলির সবাই পেট ভরে খেতে পারবেন এবং এটা খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই বানাবেন। এবং এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর এত দূর যেহেতু এসেই পড়েছেন, কষ্ট করে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ।